কি মা? দাদি 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 কবে কোনো আছে না, কল দেয় না, কলও দেয় না? আসবে ইনশাল্লাহ, আসবে মা। তোমার দেখে যে দূরের থেকে বসে বসে দাদি। আমার কিন্তু এখন 4টা সন্তান। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে আল্লাহ যে হালে রাখছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। তার এই দুনিয়াটা নিখুঁতভাবে সে সৃষ্টি করেছেন এবং নিখুঁতভাবে সে পরিচালনা করতেছেন। তো 2-3টা প্রশ্নের উত্তর প্লাস 2-3টা কথা না বললেও মানে নয়, সেজন্যই আবার সামনে আসলাম আপনাদেরকে। আর বিশেষ করে আপনাদেরও কিছু প্রশ্ন আছে, আমারও কিছু উত্তর দেওয়ার আছে। আপনাদের কিছু প্রশ্ন হলো, যারা আমার মেসেঞ্জারে কানেক্টেড তারা প্রশ্ন করছেন যে ভাইয়া নিশি আপু কেমন আছে, নিশি আপু কবে আসবে, তাবিয়া কেমন আছে। কারণ তাবিয়া হলো মার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল, মার সবচেয়ে কাছের মানুষ ছিল তাবিয়া। কারণ ও যখন থেকে বড় হইতেছে আজকে 1 বছর 2 বছর ধরে, তো ও মাকে এত জ্বালাইতো আর মা ওটা এনজয় করতো। মা বিরক্ত হইতো না কখনো, মা এটা এনজয় করতো। মা আমাদেরকে কি বলে বকা দিত? খালি আমার পিছনে পড়ে থাকিস, মাকে মার উপরে খালি দায়িত্ব, সব দায়িত্ব আমার উপরে। কি বলছে শুনছেন? ও বলতেছে খালি বকা দিত, শুধু আমার উপরেই পড়ে থাকিস, সব দায়িত্বই আমার, সব জ্বালাতনই আমার। হ্যাঁ, মাকে জ্বালাতে পারিস না, ও এভাবে বকা দিত। হ্যাঁ, তো এতটুকু বাচ্চা, আমার এই বাচ্চাটা কি যে হারাইছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমার এই বাচ্চাটা প্রতিদিন রাত্রে একবার করে হলো কান্না করে দাদির জন্য। আর আমাকে প্রশ্ন করে এভাবে যে বাবা দাদি কই, দাদিকে আর আসবে না? তখন আমি তার একটা কথাই বলি যে তোমার দাদি মালয়েশিয়া গেছে, আসবে মা কিছুদিন পরে। আমিও কিন্তু নিজেকে এভাবে সান্ত্বনা দিয়ে রাখছি যে আমার মা হলো মালয়েশিয়াতে, আমার মা হলো মারা যায় না। কারণ আমার কাছে এখনও বিশ্বাস হয় না, আমার কাছে এখনও বিশ্বাস হয় না যে আমার মা মারা গেছে। আমার কাছে মনে হয় ওই যে মা 3 মাস থেকে আসছে, আমার কাছে মনে হয় যে মা এখনও মালয়েশিয়াতে আছে, কখন আসবে, হ্যাঁ, বা আমি দেখতে যাব, এটাই আমার কাছে বিশ্বাস। তো 2-3টা উত্তর দিই, সেটা আপনারা তাহলে আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, কারোর প্রতি কোনো অবজেকশন নাই। আপনাদের জানার ইচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ নিশি কবে আসবে, নিশি কী হালে আছে এটা আমি একটু পরে বলতেছি। আমার এই বাচ্চাটা যে কী আহাজারি করে সেটা আমি একটু পরে বলতেছি। আমি আমার বাড়িতে আসা আজকে 2 বছর 2 মাস একদম পুরাপুরি। কারণ আমি 2023 সালে হলো ডিসেম্বরের 30 না 31 তারিখে আসছি, আর 23 সাল পুরা থাকছি, 24 সাল পুরা, আর এই যে 2 মাস, 2 বছর 2 মাস। তা আমি কিন্তু ঢাকায় খুব আরামে ছিলাম। আমি যে ঢাকায় খারাপ ছিলাম তা না, কিন্তু আমি ঢাকায় খুব আরামে ছিলাম। তো ঢাকা থেকে আমার চলে আসার একটাই কারণ হলো আমার মায়ের জন্য। ঢাকা থেকে আমার একটাই চলে আসার কারণ, মূল কারণ আমার মায়ের জন্য। যে আমি, আপনারা হয়তো অল্প অল্প কিছুটা জানেন যে আমি একদম মনে করে না, আমি একদম ছোটোবেলা থেকে মার কাছ থেকে, মা বাবার কাছ থেকে, দুজনের কাছ থেকে দূরে। তুমি ছোটোবেলা বলতে ক্লাস 5 থেকে। কারণ বাবা ফরেস্টে চাকরি করতো, আমাকে কাছে রাখতে পারতো না, স্কুল ছিল না ভালো। আমি ক্লাস 6-এ খালার বাসায় থাকি, ক্লাস 7 থেকে আবাসিক স্কুলে পড়ি ঝিনাইদহ। ওখান থেকে আমার দাদা একবার দেখতে গেল আমাকে, ক্লাস 9-এ যখন উঠবো তখন আমার দাদা আমাকে দেখতে গেল। দেখতে যাওয়ার পর আমি দাদার সাথে চলে আসি, পরে আর ওর আবাসিকে ফিরে যাই না, কারণ আমার ভালো লাগতো না, বদ্ধ লাগতো, আমি একটু চঞ্চল প্রকৃতির ছিলাম। তারপরে মনে করেন যে এসে পাকশি রেলে চন্দ্রপ্রভা স্কুলে ভর্তি হই।
সেখান থেকে এসএসসি পাস করি, তারপর কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে, তারপরে হলো ঢাকাতে যাই, জগন্নাথে পড়াশোনা করে, তারপর ওখানে চাকরি বাকরি করে বিয়ে শাদী করে তারপর হলো আমার জীবন এ পর্যন্ত আসছে। তো আমি অনুভব করলাম যে বাবা মারা গেল এর মধ্যে। তা আমি অনুভব করলাম যে আমার মা বয়স হইতেছে, মা ঢাকায় যেয়ে থাকতে চাইতো না, কারণ এই বাড়ি ছেড়ে মা কোথাও যাইতে চাইতো না। মাকে নাকি বাবা বলে গেছিলো যে তুমি এই বাড়িতেই থাকো। মা বাবা মার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখে গেছে, বাড়ি করে থুয়ে গেছে, বাবার সম্পত্তি রেখে গেছে, বাবা সরকারি চাকরি করতো, পেনশন। মা কারোর মুখাপেক্ষি হওয়া লাগতো না, মা কাউকে কোনো কিছুর জন্য মাকে কখনো জবাবদিহি করতে হইতো না, মা একাই এক স্বয়ংসম্পূর্ণ। তো মা ঢাকায় যেয়ে থাকতো না। তা আমি আমার সহধর্মিণীকে বললাম যে দেখো বাবাকে হারাইছি, কাছে ছিলাম না, তো মাকেও কবে হারাই ফেলি। তো এই বাচ্চারা তো দাদা আমার এই বাচ্চারা তো দাদার আদর পাই নাই, তো দাদির কাছে থাকুক, দাদির যে ভালোবাসাটা এরা একটু পাক। এই বাচ্চারা দাদা দাদির আদর তেমন পাই নাই। তো বললাম যে চলো ওই বাচ্চাদের নিয়ে মার কাছে যাই, মাও তাহলে খুশি থাকবে আর বাচ্চারাও খুশি থাকবে। তো পরে এই দোতলাটা করা, যে আমাদের প্ল্যান ছিল আমরা সবাই দোতলাতে থাকবো, নিচতলা ভাড়া দিয়ে দিব, আমাদের ভাড়া হয়। তো আসলাম, তো আমি মাকে দেখি না, এটা আপনারা যারা ভাবেন ওইভাবে, আমি জানি না কেন আপনাদের মাথায় এটা আসে। ঠিক আছে, আমি যে পেশাতে আছি বর্তমানে ব্লগিং করি, এটার জন্য একটু ঘোরাঘুরি করার লাগে, আমিও দোষ গুণের ঊর্ধ্বে না, আমি মানুষ। তো এই জন্যই কিন্তু আমি ঢাকা থেকে সুন্দর একটা লাইফ রেখে গ্রামে চলে আসছি মার কাছাকাছি থাকার জন্য। তো আমি যদি ঢাকায় থাকতাম তাহলে আপনারা কি বলতেন আমি জানি না। তো আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা কখন কাকে নিয়ে যাবেন তিনিই ভালো জানেন, কোথায় থেকে নিয়ে যাবেন, কে কাছে থাকবে, কে কাছে না থাকবে, এগুলো যদি আমরা কাউকে দোষারোপ করি সেটা শিরকের পর্যায়ে পড়ে, আল্লাহর সাথে তুলনা করা হয়। কারণ আর আমরা মুসলমান, আমরা কখনোই শিরক করব না। আমি আবারও বলি যে আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি না। আমি মানুষ, আমার দোষ অবশ্যই আছে, আমি দোষ গুণের ঊর্ধ্বে না। কারণ নিখুঁত কাজ দুজন ব্যক্তি করে, দুই ধরনের, একটা হলো শয়তান ইবলিস, তার কাজগুলো নিখুঁত, আর একটা হলো ফেরেশতা, তাদের কাজও নিখুঁত। তা আমরা মানুষ, আমরা দোষ গুণের ঊর্ধ্বে না। আমি যদি কখনো ভুল করে থাকি, কারোর মনে আঘাত করে রাখি, আমাকে নিজ ভাই মনে করে আপনারা ক্ষমা করে দিয়েন, কারণ আমি কারোর মনে আঘাত দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না। তো আমার এই ছোটো মেয়েটার কথা একটু না বললে নয়। আমার এই ছোটো মেয়েটা দেখেন, এই মা হলো, এটা আনার একটা উদ্দেশ্য হলো, এই লেক্সাস বিস্কুটটার নিচে ছিল একটা কোটার মধ্যে, মা যেখানে বিস্কুট খাইতো, মা কিন্তু এই লেক্সাস বিস্কুটটা খাইতো ডায়াবেটিসের কারণে, যে এটা একটু নুনতা যার কারণে। তো ওকে ওর মা এনে দিছে যে খাও। তুমি কি বলছো? বলতেছে, ওর মা আমাকে পরে বলতেছে যে আমি তাবিয়াকে এই বিস্কুটটা এনে দিলাম, তাবিয়া বলতেছে এই বিস্কুটটা আমি খাবো না, এই বিস্কুটটা দাদি খেত, এই বিস্কুটটা দাদি, কিন্তু ভিডিও দেখলে বলবো। আচ্ছা, এই বিস্কুটটা দাদি খেত, এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিব দাদির। তোর মা বলতেছে এটা তো নষ্ট হয়ে যাবে এক সময়। কয় নষ্ট হলে হোক। গতকাল রাত্রেও মেয়েটা অনেকক্ষণ কান্না করছে শুয়ে শুয়ে। হ্যাঁ, তো আমি তখন ঘুমাই, কারণ আমি ফজরের নামাজ পড়তে উঠি। হ্যাঁ, আমি সারাদিন আমার অনেক কষ্ট হয়, আমার মানে ফজরের নামাজ পড়তে ওঠার পরে আমি আর ঘুমাই না, পারতপক্ষে আমি আর ঘুমাই না। আমি হলো নামাজ পড়ে এসে মার কবর জিয়ারত করি, তারপর আপনার হলো আয়সা যে বাড়ির আশেপাশে যে গাছপালাগুলো আছে সেগুলো একটু পানি দিই, যার কারণে আমি আর পরে ঘুমাইতে পারি না, মানে ইচ্ছা করে ঘুমাই না। কারণ এই দিনে ঘুমাইলে আবার রাত্রে ঘুমাইতে দেরি হয়ে যাবে, ফজরের সময় ঠিক পাবো না। আল্লাহর রহমতে আজকে 12 দিন মার গত হওয়া, আমি 12টা দিনই আপনার হলো ফজরের 5 ওয়াক্ত নামাজই পড়ছি, শুধু আমার একটা ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। গত পরশু দিনকে ফজরের ওয়াক্তটা আমার কাজা হয়েছে, পরশু দিন বা তার আগের দিন এরকম। তাছাড়া আমার কোনো নামাজ এখন পর্যন্ত কাজা হয় নাই। আর মার কবরে যাই প্রতিদিন, মা সকালে মার কবরে যাই, মা কি করি। তো এবার নিশি কি অবস্থায় আছে, তা আমার কিন্তু এখন 4টা সন্তান,
আমার এখন 4টা সন্তান। সেটা কেন বলতেছি, যে নিশি আমার প্রায় 10 বছরের ছোট, আমার এই ছোটো বোনটা। ওকে আমি আগেও বলতাম তুমি আমার সন্তানের মতোই বড়, কিন্তু আমাকে শাসন করে। হ্যাঁ, আমি বলছি তোর যখন যা মন চায় আমার করিস, আমি তোর ভাই, আমি তোর বাবা মা। মা মারা যাওয়ার পরে ওর মুখের দিকে আমি তাকাইতে পারি নাই। মানে ওর অবস্থা এত খারাপ হয়েছিল যে আমার বোন পাগল হয়ে যাবে। আমার কাছে এটা মনে হইতেছিল যে আমার বোন যদি আর 2-3 দিন থাকে পাগল হয়ে যাবে। তো আমি ফার্স্ট যখন কথা বলি, সত্যি কথা, ওইটা আমার ওর চেহারাটাই আমি মার কি শোক করব, আমি ওকে নিয়ে টেনশন করতে করতে আমার মনে করেন যে শরীর খারাপ হয়ে আমি গেছিল। যখন হলো নানি বাড়িতে হলো ফুপির চেহারা দেখি না, কান্নায় ভাঙি। ও যখন ফুপির চেহারা দেখতো তখন কান্নায় ভেঙে পড়ছিল। মানে আসলেই মানে আমার বোন পুরো উন্মাদ হয়ে গেছিল। 3টা দিন আমার বোনের কোনো খাওয়া দাওয়া নাই, একদম উন্মাদের মতো। ফোন দিলেই মানে কি যে ওর অবস্থা হয়েছিল, এটা আপনারা যদি যারা সামনাসামনি না দেখছেন তারা কখনোই বুঝতে পারবেন না যে এটা ওর কী অবস্থা হয়েছিল। তো আমি একটা হাদিস পড়লাম যে বাবা মা মারা যাওয়ার পরে যদি কেউ বিলাপ করে তাহলে নাকি 2জন ফেরেশতা এসে তাকে শাস্তি দেয়। তো আমি চিন্তা করছি যে আমি কোনো বিলাপ করব না, কোনো দুঃখ করব না। আমার মা একদম সুস্থ অবস্থায় দিব্যি হাসতে হাসতে চলে গেছে। কারণ ওই দিনকে আমার মা হলো কোরআন শরীফ পড়ছে, নামাজ পড়ছে। হ্যাঁ, ভালো মজায় হলো আবুর সাথে কত কইতে কইতে হাইতে ফেলেছে। আর হলো ভালো মজায় যায় যখন সবাই হলো বললো এতক্ষণ হয়ে গেল এখন আসছে না, তখনই দেখে মারা গেছে। তো আমার মা একদম দিব্যি সুস্থ অবস্থায়, স্ট্রং অবস্থায় মারা গেছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে নিশি ওই উন্মাদ চেহারাটা আমার এখন, আমি ওকে বলছি যে বোন তুইও আমার একটা সন্তানের মতো। হ্যাঁ, তুইও আমার একটা সন্তানের মতো। তো তুই কখনো কোনো জিনিস, কোনো বিষয় নিয়ে চিন্তা করবি না। তোর যেটা যখন মন চাবে, যেটা তোর যা ইচ্ছা হবে তোর এই ভাইকে বলবি। বাবা মা নাইতে কী হয়েছে। হ্যাঁ, আসলে আপনার এখন রক্তের বলতে আমি ওই আমার আরেকটা ভাই নাই যে আমি তাকে আমার কথা শেয়ার করব। ওরও একটা বোন নাই যে ওর কথাগুলো তাকে শেয়ার করবে। যদি আমার আরেকটা বোন থাকতো, 2 বোনের হয়তো অনেক আলোচনা করতো, ওদের মন ভালো থাকতো। তারপরে দেখেন, আবার বলি, আল্লাহ তাআলা যা করেন সবচেয়ে ভেবেচিন্তে করেন এবং সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী তিনি। মা মারা যাওয়ার ঠিক পরের দিনই আমার ছোট ভাগনাটার হাতটা ভেঙে গেল। ওই তুহিন রাত্রেবেলা ভাত খাওয়াই দিছে, ও নাকি দৌড়াইতে যেয়ে টাইলস উপর পড়ে যে এই জায়গায় হাড়টা চির ধরছে। তো নাহলে ও 3 দিনে চলে আসতো। তো এই যে একটা বিপদ। তারপর ওরা এই যে পাসপোর্ট রিনিউ করার জন্য আসছিল, এই পাসপোর্ট রিনিউ করা, আর ওই পাসপোর্টটার মেয়াদ নাকি আর 2.5 মাস না কত আছে, 3 মাসের নাকি বেশি থাকতে হয়। টিকিটও করতে পারতেছে না। তো ওই নতুন পাসপোর্টে আবার ভিসার স্টিকার লাগবে, তারপরে আসবে। আমি ওরা বলছি যে বোন তুমি 1 দিনের জন্য হলেও আসো, আয়শা মাকে দেখা যাও। ও বলছে ভাই আমি আসবো। আয়শা মার কবরটা জিয়ারত করবে, আশেপাশে মানুষদের সাথে, কারণ আমি তো সব জায়গায় উপস্থিত হতে পারি না। আমার সাথে যাদের সাথে আমার দেখা হয়েছে তাদের কাছে সবার কাছ থেকে আমি 2 হাত জোরে ক্ষমা করে চেয়েছি আমার মার জন্য। কারণ চলার পথে মানুষ অনেক সময় মনের অজান্তেও কাউকে আঘাত দিয়ে থাকতে পারে। মাপ হলো সবচেয়ে উত্তম ক্ষমা চাওয়াটা। হ্যাঁ, আমি সবার কাছ থেকে মাপ চেয়ে নিয়েছি আমার মার জন্য। যদিও সে ওইভাবে কারোর সাথে কখনোই তর্কে যেত না, সবাই তাকে সম্মান করত। আর আমার যারা আশেপাশে যারা প্রতিবেশী আছে, এই প্রতিবেশীদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তারা অনেক অনেক সাপোর্ট করছে আমার ফ্যামিলিকে। কারণ আমি আজকে 2 বছর ধরে আসছি। তার আগে বাজার থেকে শুরু করে অনেক কিছু যখন যা লাগবে মা বলতে শুধু বাকি, তারা এনে দিত। তো এই যে প্রতিবেশী ঋণ আমি শোধ করতে পারবো না। আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি, যে আজ থেকে আমার বাবা মারা গেছে 18 সালে। তো আবার কিডনির সমস্যা হয়েছিল। তো 18 সালে আমি কিন্তু যখন বাবার এই বাংলাদেশে চিকিৎসা হয়, বলে যে আপনার 90% কিডনি ড্যামেজ হয়ে গেছে। কিন্তু বাবা ঠিক মায়ের মতো, মা যেমন স্ট্রংভাবে চলাফেরা করতো, আমার বাবাও কিন্তু ঠিক ওইভাবে স্ট্রংভাবে।
বাবা আর আমি মিরপুরে কিডনি ফাউন্ডেশনে গেছি। ডাক্তার রিপোর্ট দেখে বলতেছে যে এখানে পেশেন্ট কে? বাবা বলতেছে যে আমি। কিভাবে সম্ভব, আপনি এখনো এইভাবে চলাফেরা করতেছেন সুস্থ? তখন আমার একটু সন্দেহ হয় যে আসলে টেস্টগুলো ঠিক আছে কিনা, রিপোর্টগুলো ঠিক আছে কিনা ডাক্তার। পরে আমি বাবাকে আর মাকে নিয়ে ইন্ডিয়াতে গেলাম। হ্যাঁ, তো ইন্ডিয়াতে যাওয়ার পরে আমার বাবাকে আমি চিকিৎসা করালাম। ওখানকার ডাক্তারও টেস্ট করাইলো অ্যাপোলোতে, চেন্নাই অ্যাপোলোতে বাবাকে নিয়ে গিয়েছিলাম। তো তখন কিন্তু আমার তখনকার আমার অর্থনৈতিক অবস্থা আরও অনেক খারাপ ছিল। তো আমি কিন্তু আমার একটু জমানো স্বভাব আছে, পয়সা জমানো। আমি 10 টাকা আমার যদি আয় হয়, আমি 5 টাকা জমাই, 5 টাকা খাই, 5 টাকা আমি বিপদের জন্য রেখে দিই। তো ওই জমানো টাকা থেকে বাবাকে চিকিৎসা করাইছি এবং মাকে এটাও বলছি, বাবাকেও এটা বলছি যে বাবা, আমার যদি 2 কিডনিও আমার বিক্রি করতে হয়, আর তুমি যদি টাকার বিনিময়ে সুস্থ হও, আমি সেই 2টা কিডনিও বিক্রি করব। কিন্তু আমি এত কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি যে আমার মা আমাকে কখনোই বুঝতে দেয় না। হ্যাঁ, তো মার হলো আপনি নিচে যে আমাদের যে কলপাটটা আছে, যেখানে ফাঁকা জায়গাটা, এই পাশে রান্নাঘরের সাথে, ওখানে মাকে গোসল করানো হয়েছে। তা আমাকে এই যে ইতির হাজব্যান্ড শরীফুল, ওই ছেলেটা ফোন দিচ্ছে বারে বারে যে এখন চাচিকে কি গোসল করাবো, রাখতে হয় না। তো আমি এগুলা বলতেছি যে তোমাদের যেটা নিয়মের মধ্যে পড়ে, আমাদের ইসলামে যেটা বলে, তোমরা সেই কাজগুলোই করো। কারণ আমার মা যেন কষ্ট না পায় কোনো কারণে। সে তো আল্লাহর কাছে চলে গেছে আল্লাহর ইশারায়। তো তোমাদের যেটা ইসলামিকভাবে যে কাজগুলো আছে সেগুলো তোমরা করো। তো মা ওকে ফোনে গোসল করানো হয়েছে। আমাদের বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা, ওখানে উপরে চান্দুয়া টাঙায় মাকে খাটিয়াতে ওখানে রাখা হয়েছে। তো সকাল আমার থেকে সবাই আমার জন্য ওয়েট করতেছিল। আমি আস্তে আস্তে প্রায় 5:30 বাবা, আচ্ছা পরে একটু পরে আমি আস্তে আস্তে, হ্যাঁ বলো, হ্যাঁ বলবো। হ্যাঁ, তো সবাই আমার জন্য ওয়েট করতেছিল। আমার আস্তে আস্তে 5:30, কারণ ওখানে ওই রাত্রে যে আমি গাড়ি পাইছি, রাত 12:30টার সময় যে আমি গাড়ি পাইছি আসার জন্য, তা না হলে তো আমাকে ওয়েট করতে হতো। কারণ ওই সময় বাস, আমার শ্বশুরবাড়ির ওখান থেকে বাস টাস কিছুই পাওয়া যায় না রাত্রেবেলা, দিনের জন্য ওয়েট করতে হতো। তা আল্লাহর রহমতে আল্লাহ তাআলা ছিলেন। 5:30 না 6টার সময় আসছি। আসার পরে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে মাটির টাইমটা, মাটিটা কখন দেওয়া হবে, সেই টাইমটা তুমি একটু বলো, তাহলে আমরা ওই হিসেবে। আমি এর মধ্যে আমার ছোটো বোনের সাথে কন্ট্যাক্ট হলো। ও বলছে, আমার বোন জামাই বললো যে ভাইয়া নিশি অনুমতি দিছে, মাটি দিয়ে দেন, কারণ যতক্ষণ রাখা যাবে ততক্ষণ মার আত্মা কষ্ট পাবে। তো এটা কিন্তু সত্য কথা, কারণ মানুষ আইসা বিলাপি করতেছে। আমি দেখতেছি যে আত্মীয় স্বজন আসতেছে, আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, আর আমার মা আত্মা কষ্ট পাইতেছে। আমি সকাল 10টা টাইম দিলাম যে 10টার সময় ম্যাকিং করে দাও, যে আমার মার মাটি হবে। যার নিজেকে থাকবে সে মাটি দিতে পারবে, যার থাকবে না সে পারবে না। তারপর মার 10টার সময় মাটি হলো। এখন আমাদের সামাজিক কিছু কার্যক্রম আছে, যেটা আমার দেশে কেউ 3 দিনে বাই করে, 7 দিনে বাই করে, এটা দোয়া করে, মিলাদ দেয়। তো আমি 5 জন হুজুর নিয়ে এসে মা যে রুমে থাকতো ওখানে কোরআন খতম দিয়েছি 3 দিনের দিন। আপনি কিছু খাবারের ব্যবস্থা করছি, কারণ যারা জানাজাতে পড়তে আসছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, আসরের সময় তারা খাবে। তো ওই মুখ প্যাকেট করা হয়েছিল, মসজিদে দিয়ে দেওয়া হয়েছে ওগুলা। আর তাবিয়া আমাকে কানে কানে যে কথাটা বলতেছে যে বাবা বলো আমি সকালবেলা কি করতাম দাদির সাথে। তো বিশ্বাস করেন যে আমরা এত মায়ার একটা জগতে বসবাস করতেছি যে আমরা এই দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত। হ্যাঁ, আমরা এই দুনিয়া নিয়েই ব্যস্ত। তো আমরা দেখাইতেছি যে রাত্র আপনি যদি লেট করে ঘুমান, উঠতে দেরি হবে স্বাভাবিক, মেয়েটা উঠে যাইতো। তো মেয়েকে ওর মা বা আমি যতই চা বানাই দিই, চা বলতে কিন্তু ও দুধ খেত, দুধের মধ্যে জাস্ট একটা লিকারের একটা দানা, এছাড়া কিন্তু তাবিয়াকে আর কিছু দেওয়া হতো না। তো ওটাই তাবিয়া মনে করতো যে চা। তো মাকে প্রতিদিন সকালে ও ঘুম থেকে উঠেই আগে কোনো কিছু না বলে তাবিয়া সিঁড়ি দিয়ে নেমে গেছে। নেমে গিয়ে মনে করেন যে ও দাদিকে চা বানায় দাও। তো দেখা দিতেছে তখন মা হলো আগের দুধ চা খাইতো, এখন মা দুধ চা খায় না ডায়াবেটিসের কারণে, মা নিজের থেকে অ্যাভয়েড করছে। মা লাল চা খাইতো, আবার ওর জন্য চা বানাবে। অনেক সময় মা ওকে বলতো যে আমার পা ব্যথা করে, মাজা ব্যথা করে,
ও এভাবে বলে আমাকে যে বাবা, দাদি আমাকে এভাবে কিভাবে বলতো মা? পা ব্যথা করছে আমার একটু টিপিতে, হাত ব্যথা করছে একটু টিপিতে, মাথা ব্যথা করছে একটু চুলকাতে। ওকে এগুলো বলতো। তখন ও কি করতো বলছে যে বাবা, তখন আমি ফ্রিজ খুলে দুধ নিয়ে আসতাম, আয়না বলতাম আগে চা বানাই দাও, তারপর তোমার পা টিপে দিব, মাথা চুলকাই দিব, মাথা চুলকাই দিব। ও ও এটা করতো। তখন মা হাসতো। হ্যাঁ, আপনারা অনেক দিনের যারা মাকে চিনেন, আমার ব্লগিং কিন্তু মাকে দিয়ে শুরু। হ্যাঁ, যে আমার মানে আপনাদেরকে আমি যে মায়ের প্রতি কত দায়িত্ববান বা মায়ের ভালোবাসা, আপনারা যারা হয়তো আমার নতুন কিছু দর্শক হয়েছেন, তারা হয়তো আমাকে আগে দেখেন নাই, তারা হয়তো দেখছেন যে আমি বাড়িতেই, কিন্তু আমি কিন্তু বাড়িতে ছিলাম না। আমার 23 বছর আমি ঢাকাতে, 23টা বছর আমি ঢাকাতে, আমি কিন্তু বাড়িতে মাত্র 2 বছর 2 মাস হলো বাড়িতে আসছি, শুধু মায়ের জন্য, শুধু মায়ের জন্য, যে মায়ের কাছাকাছি থাকার জন্য, আমার বাচ্চারা তাদের আদর পাবে সেজন্য। তো একদিন একটা ঘটনা বলি আপনার হলো, আমি রাত্র 9:30টার দিকে ঘরে ঢুকছি। আমার মোটরসাইকেলটা কিন্তু নিচতলায় যে জায়গায় থাকে ওই জায়গায় মোটরসাইকেলটা রাখছি। মা আর তাবিয়া হলো শুয়ে আছে। মা, এই ঘটনাটা কিন্তু বেশি দিনের না, এটা সর্বোচ্চ 1.5 মাসের মধ্যে ঘটনাটা ঘটছে। হ্যাঁ, বা তারও কম সময়, আমরা ঢাকা যাওয়ার আগে। তো মা হাসতে হাসতে বলতেছে, তোর মেয়ে কি বলে শুনবি? বললাম মা কি বলে? কই দাদি তুমি মরে গেলি, তোমার এই মোবাইলটা আমি নেব। একদম মানে আমার কানে কথাটা এখনো বাজতেছে যে, আর মা হাসতেছে। তাই আমি বললাম যে তাবিয়াকে বলতেছি, তুমি দাদিকে এই কথা বলছো? কয় হ্যাঁ, দাদি মরে গেলে দাদির মোবাইলটা আমি নেব। হ্যাঁ, তো আজকে দেখেন আমার এই ছোটো বাচ্চাটা হয়তো বুঝতে পারছে, আর আমার মাও বুঝতে পারছে, কারণ ও নিষ্পাপ, আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ, তো আমি মা মারা যাওয়ার সময় আমি কাছে থাকতে পারি নাই। এটা তো একটা মানে আমার মার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিতে পারি নাই। আমি খাটিয়া পায়া ধরে মার কাছে ক্ষমা চেয়েছি। আমি কবরস্থানে যাই, মাকে বলি মা আমাকে ক্ষমা করে দাও। তো আল্লাহ তাআলা প্রতিটা মা বাবাকেই যেন জান্নাতবাসী করুক। আমি চাই প্রতিটা বাবা বাবাই সুন্দরভাবে থাকুক, জীবিত থাকা অবস্থায়। আর আপনারা যারা সন্তানরা আছেন, মা বাবাকে অন্তত 5টা মিনিট হলেও বসে প্রতিদিন একটু কথা বলবেন, সময় নেবেন। আমি আর মা কিন্তু ক্যামেরার, আমরা ভিডিও করে হয়তো 15 মিনিট বা 20 মিনিটে বেশি বড় ভিডিও দিই না। তো দিনের কিন্তু 24টা ঘন্টা, এই 24টা ঘন্টার মধ্যে অনেক কিছু ঘটে সংসারে, যেগুলো হয়তো শেয়ার করা হয় না বা শেয়ার করা যায় না। আমি কিন্তু মার সাথে দুষ্টামিও করতাম অনেক। হ্যাঁ, মা, কারণ আমি একটু, মা শুধু একটা কথাই বলতো যে বাবা তুই যদি জোরে কথা বলিস আমি সহ্য করতে পারি না, আমার বউ। আমি কখনোই মার সাথে উচ্চ স্বরে কথা বলতাম না। হ্যাঁ, আশেপাশে সব মানুষকে বলে গেছে যে আমার বাপি কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করে না, আমার কিছু হইলে তোমরা আমার বাপিকে দেখে রাখো। তো ঠিক মা বুঝতে পারছে যে সে চলে যাবে, তার হায়াত শেষ হয়ে আসছে। তো আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আমরা এমন কোনো কথা বলবো না যেটা আল্লাহর সাথে শিরক করা হয় না। আর যখন মার সাথে আমরা নানি বাড়িতে কাইন্দে ভাইঙ্গে যাইতেছিলাম না, মা বলতেছিল নিজের সাথে আমার কথা হতো না। আর হলো নিচে ফুপি ফোন দিছে, তারপর বললো, ফুপি বললো আমার মারে মাটিতে শোয়া। মানে ও বলতে যাচ্ছে যে যখন দাদি মারা গেছে তখন হলো নিশি ফুপ্পিকে মা ফোন দিছিল, তো নিশি ফুপি কাঁদতে কাঁদতে বলছে যে ভাবি দেখো আমার মাকে মাটিতে শোয়াই রাখছে। হ্যাঁ, তো এই মানে আমার নিশি একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। আপনারা এটা নিশিকে যদি যারা ওইভাবে দেখছেন, হ্যাঁ, তাছাড়া তারা বুঝতে পারবেন না যে নিশি কেমন হয়ে গেছিল। তো বোনটা আসবে, হয়তো ঈদের পরে আসবে। আর আপনারা দোয়া রাখেন, আপনারা মাকে অনেক 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 ভালোবাসেন। মার জন্য আপনারা এত দোয়া করছেন, মার জন্য আপনারা এত মন খারাপ করছেন, যেটা আমি আপনাদের ধন্যবাদ দিয়ে আপনাদের আমি ঋণ শোধ করতে পারবো না, বা আপনাদের এই ভালোবাসার জন্য। আর যারা আমাকে দেখতে পারেন না, তারা হয়তো আপনাদের আমাকে সামনাসামনি দেখানো নাই, কেন জানি না, আমি তাদের কাছে একটা ঘৃণার পাত্র হয়ে গেছি। তো আপনারাও আমাকে মাফ করে দিবেন আমার যদি ভুল ত্রুটি আপনাদের কাছে হয়ে থাকে। আর এমন কোনো কথা আপনারা বলবেন না যেটা আল্লাহর সাথে শিরক করা হয়। আল্লাহর সাথে শিরক করাটা খুবই খারাপ একটা জিনিস আমাদের মুসলমানের জন্য। এটা কবিরা গুনার চেয়েও অনেক বড় কবিরা গুনাহ। যাই হোক,
ধর্ম নিয়ে আসলে আমি অত কথাটা বলতে চাই না, কারণ আমি সব বিষয়ে আমি জ্ঞানী না, হয়তো অনেক সময় ভুলেও থাকতে পারি, সেটাও ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। তো আমাদের জন্য দোয়া রাখেন। কালকে বাদে পরশুদিন থেকে রমজান মাসে ইবাদত করব, মার জন্য বেশি বেশি করে ইবাদত করব, কারণ রমজান মাসে ইবাদত করলে বেশি কবুল হয়। আর মা এমন একটা সময় চলে গেল, এমন একটা মাসে, সবচেয়ে উত্তম মাস, এমন একটা দিন, সেই দিনটা হলো সোমবার। এইগুলা খেয়াল রেখা আমাকে ক্ষমা করে দিন, আমার মার জন্য দোয়া রাখেন। তা আজকে আর কথা বাড়াবো না, আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমরা যেন এই শোক সামলায় খুব দ্রুত উঠতে পারি। আল্লাহ হাফেজ। বলো। তুমি যখন আর পরের দিনে নামাজ পড়তে হলো, তুমি ওইদিকে নামাজ পড়তেছিল না, মা হলো নিচে কান্নায় হলো ফুপি যে কাঁদতেছিল, তারপর একটু কান্না থামায় বলতেছিল, বোন তুই কি জানিস হলো আমার মা কত সুন্দর জায়গায় তুই শুয়ে আছে, আর কত সুন্দর করে আমার সাজাইছে এটা বলছে।